নমস্কার, সুপ্রভাত। নর্মালি এনার্জি মানে শক্তি নিচের 3টি চক্রে প্রবাহিত হয়। যতক্ষণ এটি সেখানে প্রবাহিত হয় ততক্ষণ নিম্ন প্রকৃতির আকাঙ্ক্ষাগুলি প্রাধান্য পায়। সমস্ত জাগতিক আকাঙ্ক্ষার উৎপত্তি প্রথম 3টি চক্রের মধ্যেই। মস্তিষ্ক অর্থাৎ ব্রেন ভেতর থেকে বিবর্তিত হয়েছে। আমাদের ভেতরের সবচেয়ে প্রাচীন অংশ ব্রেন স্টেম, যা জীবনের ছন্দ, হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস সহ মৌলিক জৈবিক কার্যাবলী পরিচালনা করে। পল ম্যাকলিনের একটি উত্তেজক অন্তর্দৃষ্টি অনুসারে মস্তিষ্কের উচ্চতর কার্যাবলী পরপর 3টি পর্যায়ে বিবর্তিত হয়েছে। ব্রেন স্টেমকে ঘিরে রয়েছে কমপ্লেক্স, আগ্রাসন, আচার অনুষ্ঠান, আঞ্চলিকতা এবং সামাজিক শ্রেণীবিন্যাসের কেন্দ্রস্থল, যা লক্ষ লক্ষ বছর আগে আমাদের সরীসৃপ অর্থাৎ রেপটাইলসের আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের মধ্যে বিকশিত হয়েছিল। আমাদের স্কালের ভেতরে মানে মাথার যে খুলি রয়েছে তার ভেতরে রয়েছে গভীরে কুমিরের মস্তিষ্কের মতো কিছু আছে, যেটা কুমিরের মস্তিষ্কের মধ্যে এখনও রয়েছে, আমাদের স্কালের ভেতরে রয়েছে। কমপ্লেক্সকে ঘিরে রয়েছে লিম্বিক সিস্টেম বা স্তন্যপায়ী মস্তিষ্ক, যা লক্ষ লক্ষ বছর আগে স্তন্যপায়ীদের মধ্যে বিকশিত হয়েছিল, কিন্তু সেগুলো প্রাইমেটস অর্থাৎ উচ্চ বর্গের স্তন্যপায়ী ছিল না, অর্থাৎ বুদ্ধি ছিল না। এই লিম্বিক ব্রেন আমাদের মেজাজ, আবেগ, উদ্বেগ, স্নেহের এবং যত্নের প্রধান উৎস, এবং পরিশেষে বাইরের দিকে আদিম মস্তিষ্কের সাথে অস্বস্তিকর যুদ্ধ বিরতির মধ্যে বসবাস করা হলো সেরিব্রাল কর্টেক্স, যা লক্ষ লক্ষ বছর আগে আমাদের আদিম পূর্বপুরুষদের মধ্যে বিকশিত হয়েছিল। সেরিব্রাল কর্টেক্স যেখানে পদার্থ চেতনায় রূপান্তরিত হয়, আমাদের সমস্ত মহাজাগতিক ভ্রমণের যেটা যাত্রাবিন্দু, মস্তিষ্কের ভরের 2/3 বেশি অংশ নিয়ে গঠিত। এটি অন্তর্দৃষ্টি এবং সমালোচনা উভয়েরই ক্ষেত্র। এখানেই আমাদের ধারণা এবং অনুপ্রেরণা আছে। এখানেই আমরা পড়ি এবং লিখি, এখানেই আমরা গণিত এবং সঙ্গীত চর্চা করি। তন্ত্র হলো ব্রেন স্টেমকে, মস্তিষ্কের কাণ্ডকে, কমপ্লেক্সকে এবং সেরিব্রাল কর্টেক্সকে রিপ্রোগ্রামিং অর্থাৎ পুনর্নির্মাণ করে এবং সেটা ব্যবহারিক পদ্ধতি প্রদান করে। আর সব তন্ত্রের ওপরে আছে এই স্বরতন্ত্র বা স্বরবিদ্যা। স্বরবিদ্যা একটি তান্ত্রিক ক্রিয়া। তান্ত্রিক উপাসনা সর্বদা শুদ্ধিকরণ, শারীরিক এবং ধর্মীয় শুদ্ধিকরণ দিয়ে শুরু হয়। তারপরে শ্বাসক্রিয়া, প্রাণায়াম হয়, যেটা আমরা নাড়ী শুদ্ধি ক্রিয়া করি। শুদ্ধিকরণ একটি তড়িৎ রাসায়নিক ভারসাম্য তৈরি করে। এটা পরে বিস্তারিত জানব। নাড়ী শুদ্ধি প্রাণায়াম ব্রেন স্টেমকে প্রভাবিত করে, যা শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। আকাঙ্ক্ষী, আগ্রাসী, আঞ্চলিকতা এবং সামাজিক শ্রেণীবিন্যাসের অনুভূতিকে দমন করার জন্য কমপ্লেক্স অঞ্চলকে শক্তি যোগানোর জন্য কিছু আচার অনুষ্ঠান সম্পাদন করা হয়। এরপর আসে বিমূর্ত চিন্তাভাবনা, চিন্তা, দৃশ্যায়ন এবং মন্ত্রজপ, প্রভুর নাম যেমন একটি শব্দের পুনরাবৃত্তি। এই দৃশ্যায়ন এবং মন্ত্রজপ অনুশীলন যা সেরিব্রাল কর্টেক্সকে প্রভাবিত করে, যা অনুপ্রেরণা,
অনুপ্রেরণার কেন্দ্রস্থল। তন্ত্র এই সমস্ত অনুশীলনগুলিকে একটি নিয়মানুক্রমে নির্ধারণ করে, যা মস্তিষ্কের বিবর্তনের মতোই এটি গভীর অভ্যন্তরীণ অংশ দিয়ে শুরু হয় এবং এটি মেরুদণ্ডের মানসিক কেন্দ্রগুলির সাথে সংযোগ খুঁজে পায়। ব্রেন স্টেমের সাথে সাইকিক সেন্টার্স, মানসিক কেন্দ্রগুলি, এগুলোকে সংযুক্ত করে এমন 14টি সূক্ষ্ম নাড়ি রয়েছে, যার মধ্যে 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 10টি নাড়ি 3 ধরনের স্রোতে বিভক্ত: সৌর, চন্দ্র এবং অগ্নি। সৌর নাড়িগুলি স্পাইনের রাইট সাইডে, চন্দ্র নাড়ি লেফট সাইডে এবং ফায়ার মানে অগ্নি সেন্টারে, মেরুদণ্ডের অভ্যন্তরে কেন্দ্রীয় ক্যানেলে বা খালে অবস্থিত। সূক্ষ্ম নাড়ি ছাড়াও সহানুভূতিশীল এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটি নেটওয়ার্ক রয়েছে, যা সমগ্র শরীর এবং এর অভ্যন্তরীণ অঙ্গগুলিকে মস্তিষ্কের কাণ্ডের সাথে সংযুক্ত রয়েছে বা সংযুক্ত করে। এই স্রোত 3টি প্রধান নাড়ির মধ্যে দিয়ে প্রবাহিত হয়: ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। সুষুম্না স্পাইনের আদ্যপ্রান্ত বিস্তৃত সেরিব্রাল কর্টেক্স পর্যন্ত হয়ে আর কমপ্লেক্সে বিভক্ত হয়। একটি শাখা মানে একটা ব্রাঞ্চ সোজা কর্পাস কোলাসামে যায়, আর অপরদিকে অন্য শাখাটি স্কালের পিছনের দিকে অপটিক লোবে যায়, কর্পাস কোলাসামে পৌঁছানোর আগেই। ঠিক আছে, কর্পাস কোলাসামে পৌঁছানোর আগেই এটি স্কালের পিছন দিকে অপটিক লোবে গিয়ে বিভক্ত হয়ে যায়। তো দুটি শাখা যদিও তারা একই স্থানে পৌঁছায়, আসলে একে অপরের সাথে মিলিত হয় না, বরং তারা উভয়েই ছোট ছোট ক্যাপিলারিতে বিভক্ত হয় সেরিব্রাল কর্টেক্সের মধ্যে। তো পিঙ্গলা এবং ইড়া উভয়েই কিন্তু মেরুদণ্ডের গোড়া থেকেই শুরু হয় সুষুম্নার মতো, কিন্তু এরা কেবল আর কমপ্লেক্স পর্যন্ত বিস্তৃত হয় এবং ডান নাসারন্ধ্র, যেটা আমরা সূর্য নাড়ি বলি, পিঙ্গলা, এবং বাম নাসারন্ধ্র ইড়া অর্থাৎ চন্দ্র নাড়িতে শেষ হয়। তবে তারা ঘ্রাণস্থলের অলফ্যাক্টরি লোব যেটা বলি আমরা, তার মধ্যে দিয়ে যায়, যা আর কমপ্লেক্সের অঞ্চল। এই কারণেই যোগীদের তাদের চেতনা সেরিব্রালের উচ্চতর কেন্দ্রগুলিতে রাখার পরামর্শ দেওয়া হয়, সেরিব্রাল কর্টেক্সের, যা অনুপ্রেরণার ইন্সপিরেশনের ক্ষেত্র। এবং তাই কুণ্ডলিনী যোগের নিরন্তর অনুশীলনের মাধ্যমে তারা আনন্দে প্রতিষ্ঠিত হয়। তন্ত্র শুনে কেউ ভুল ধারণা করবেন না। তন্ত্রের প্রতি আমাদের একটা ভুল ধারণা আছে, তন্ত্র মানে খারাপ, নেগেটিভ। অ্যাকচুয়ালি আপনি কোনো সাত্ত্বিক বা আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আপনি কুণ্ডলিনী এনার্জিকে জাগ্রত করতে যাচ্ছেন, তন্ত্র ছাড়া কিন্তু সেটা সম্ভবই না। আপনি যদি এই স্বরতন্ত্র বা স্বরবিদ্যা ইউজ না করেন, কখনোই সেটা সম্ভব নয় কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রে। তো এই পর্যন্তই, ধন্যবাদ। আগে বিস্তারিত আলোচনা করব আগের ভিডিওতে। থ্যাংক ইউ।